মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তুয়া ডেলি ব্লগ। আমি পিয়ালি চলে এসেছি কম বেশি সারাদিনের জন্য তোমাদের সাথে গোটা একটা দিনের ব্লগ শেয়ার করতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আর প্রভুর কৃপায় বেশ ভালো আছি। সকালবেলা নিচের কিছু কাজ কমপ্লিট করে নিচে চলে এসেছি, আর এসে ভাতও বসিয়েছি, ডালটাও সেদ্ধ করতে আরেকদিকে বসিয়ে দিয়েছি। আর তারপর যেটা করেছি সেটা হচ্ছে তরকারিগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। হ্যাঁ, আজকে তেমন কিছু রান্নাবাড়ি করব না। আজকে ডাল হবে, একটা ভাজা হবে, মানে উচ্ছে আলু তো ভাজছি দেখতেই পাচ্ছ, আর একটু পাঁপড় ভাজবো। ডাল, পাঁপড় ভাজা, উচ্ছে আলু ভাজা আর আলু পটলের রসা করব। একদম শুকনো শুকনো পোস্ত করে যে রসাটা হয় সেই রসাটা করব, যাতে করে রাত্রিরে অন্তত শ্বশুরমশাইয়ের হয়ে যায়। আর আমার অর্পণ আর নেনুর জন্য ভেবে রেখেছি যা হোক একটা কিছু করব। যা হোকের মধ্যে বেসিক্যালি ভেবে রেখেছিলাম ছাতুর পরোটা করব। তো অর্পণ অনেক দিন ধরেই ছাতুর পরোটা করছিল। আর আমার কাছে এই দুটো দিনই সময়, সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার শুক্রবার রাত্রি, আর আরেকটা হচ্ছে শনিবার রাত্রি। তো শুক্রবার রাতের ব্লগটা তো নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো, যে অনেক রাত করে হলেও আমি আলটিমেটলি অর্পণকে চাউমিনটা করে দিতে পেরেছি। আর আজকে হচ্ছে শনিবার দিন। তো শনিবার দিনের রান্নাটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। ডাল, পাঁপড় ভাজা আর পটল আলুর তরকারি, সাথে উচ্ছে আলু ভাজা। এক দিন না খুব ইচ্ছা হয় যে রান্নাবাড়ি করব না, চুপচাপ ল্যাদ খেয়ে পড়ে থাকবো, কোনো কাজ করব না। কিন্তু সে বললে আর কি হবে বলো? আমি হলাম কি সংসারের কাজের মানুষ, সেখানে আমি যদি ভুল করেও ছুটি চাই, সেই ছুটি কোনোভাবেই মানে গ্র্যান্টেড হয়। ছুটি পাই যখন বাপের বাড়ি যাই, তখন আমি একদম ছুটিতে থাকি। আমার মা আমাকে দিয়ে কোনো কাজই করায় না। সত্যি কথা বলতে গিয়ে যেটুকু কাজ আমি নিজের জোরে দায়িত্ব করে মা দাও করি, সেইটুকু ছাড়া কোনো কাজ করতে দেয় না। আর কাকিমার কথা আলাদা করে আর কী বলবো, আমার মা কাকিমা দুজনেই সমান, সুতরাং আলাদা করে তাদের নামে আর কিছু বলার নেই। এই জন্যই বোধহয় বলে বাপের বাড়ি হয়, শ্বশুর বাড়ি হয়। এখানে তোমার একটা কিছু হয়ে গেলে ভুল করেও জিজ্ঞাসা করবে না যে কী হয়েছে, কেন হয়েছে, কী জন্য হয়েছে। তুমি আহ করো, যাই করো না কেন, তোমাকে তোমার কাজটা করতেই হবে। আর ওইদিকে দেখো আলু পটল ভাজতে বসিয়েছি, আর এই দিকে কালকে রাত্রে মানে যা যা তরকারি ছিল, চচ্চড়ি ছিল, সেইগুলো সব কিছু গরম করে নিয়েছি। আর এখানে ডালের ফোড়ন দিয়ে দিয়েছি। আর মটর ডালের না একটু আদা কুচির সম্বার খেতে খুব ভালো লাগে, তাই জন্য আজকে একটু আদা কুচির সম্বার দিয়েছি। নেনুর আজকে সকালবেলা স্কুল না থাকা সত্ত্বেও নেনু বেশ তাড়াতাড়ি উঠে পড়েছে। শুধু তাড়াতাড়ি উঠেই পড়েনি, উঠে পড়ার সাথে সাথে আবার সে ঘুরতেও বেরিয়েছে। বাড়ি আসার সময় হয়ে এসছে, ডালটা অলমোস্ট ফুটে উঠলেই নামিয়ে দেবো নুন মিষ্টি দিয়ে। এইবার যেটা করব সেটা হচ্ছে নেনুকে ব্রেকফাস্টটা দিতে হবে। হ্যাঁ, আজকে অনেক দিন হয়ে গেছে ফ্রিজে আম এনে রাখা আছে, দেওয়ার হয় না। যদিও বৃষ্টি না হলে না আম ঠিক মিষ্টি হয় না, তবুও রেখেছে শ্বশুরমশাই অনেক দিনের আগের কোল্ড স্টোরের যে জিনিসগুলো হয় না, সেইগুলো। জানি না টক কি মিষ্টি, কিন্তু আমের কালার দেখলে তো বোঝা যায় যে সেটা টক হবে না মিষ্টি হবে। তো আমের কালার দেখে আমার একটুও মনে হচ্ছে না যে আমটা আদৌ মিষ্টি হবে বলে, তবু আমি দেবো। আর আজকে না নেনুকে বাটার ব্রেড টোস্ট দেবো, দেখি হয় বাটার দেবো নাহলে জেলি দেবো। নেনু আবার বাটারের থেকে জেলিটা বেশি পছন্দ করে। কেন বলো তো? যে কোনো বাচ্চাই সাদা জিনিসের থেকে কালারিং জিনিসটা ওদেরকে বেশি টানে। যেহেতু জ্যামটা লাল রঙের আর বাটারটা সাদা, সেই জন্য ওর ঠিক মানে কি বলবো, বাটারটা ওর ঠিক চুইসেবল নয় বা টেস্টফুল লাগে না। ওর সব সময়ের জন্য জ্যাম বাটারটাই মানে জ্যাম ব্রেডটাই বেশি ভালোবাসে। যাই হোক, এখানে আমাদের জন্য ডাল তুলে নেওয়ার পর আমার শ্বশুরমশাই আবার সবেতেই আর কি স্বাস্থ্যগুণ সম্পন্ন লোক, ওনার সবেতেই আর কি হেলদি কিছু খাওয়ার প্রবণতা থাকে। কিন্তু এখনকার জামানায় তো কোনো কিছুই ওরমভাবে হেলদি পাওয়া যায় না, তবুও উনি আর কি হেলদি জিনিসটাকে খুঁজে বার করা ওনার একটা নেশার মধ্যে পড়ে। তো সেই রকম সজনে পাতা নিয়ে এসেছিলো, সেই সজনে পাতাটাই সুন্দর করে ডালে ফুটিয়ে সেদ্ধ করে দিয়েছি। উনি ওই ডালটা দিয়েই দুবেলা খাবে। ওই জন্য আজকে অন্যদিন 100 ডাল রান্না করি, ওই জন্য আজকে আমি 200 ডাল রান্না করেছি, যাতে রাত্রে আর ডাল থাকে আর এই পোস্ত বানাচ্ছি, এই পোস্তটা থাকে, এই দুটো দিয়েই যাতে ওনার হয়ে যায়।
আর আজকে আমার শাশুড়ি মা জানি না কেন হঠাৎ করে অনেক বেশি ভাতের চাল নিয়ে ফেলেছে, হয়তো কোনো কারণবশত বেশি হয়ে গেছে। কথায় কথা অনেক সময় হয় না, 1 কুনকের জায়গায় 2 কুনকে চাল নিয়ে ফেলে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ফ্রিজও আছে। আর এবারে যে কাকির দোকান থেকে চালটা নেওয়া হয়েছে সেই চালটা মিনিকেট চাল বলছে ঠিকই, বাট চালগুলো অনেক বেশি সময় ধরে ফুট খায় আর চালগুলো বাড়েও অনেক বেশি। দেখবে যে জিনিস অনেক বেশি সময় ধরে ফুট খায় সেই জিনিসটার আয়টাও অনেক বেশি দেয়। তো যাই হোক, চলো, এখানে অলমোস্ট আলু পটলের তরকারি কষানো স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, তোমাদের বাড়িতে কি কোন বারটা এরকম পুরোপুরি মানা হয় আমাকে একটু বলো তো। আমাদের বাড়িতে আবার কোনো দিনই কিন্তু সঠিকভাবে কেউ মানে না। হ্যাঁ, যেমন দেখো, আমার শাশুড়ি মা সকালবেলা ভাত বসিয়েছে, ভাতের মধ্যেই ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে। তাহলে হলো কি না ভাতটা এঁটো? হ্যাঁ, এই এঁটো সঙ্গির বিচারটা অনেকেই আছে করতে জানে না। আবার অনেকে মনে করে ঘটিরা অনেক বেশি এঁটো সঙ্গি মানে, বাঙালরা কিছু মানে না। না, এমনটা নয়। ঘটি বাঙাল হিসাবে কোনো কিছু তফাৎ তুলনা হয় না। এটা সম্পূর্ণ তোমার নিজের মানসিকতা। তুমি কেমনভাবে জিনিসটাকে মানবে আর কেমনভাবে জিনিসটাকে মানবে না, সেটা সম্পূর্ণ নির্ভর করে তোমার উপর। দেখো, এখন যদি আমি মনে করি যে না, আমি সপ্তাহে একটা দিন পিওর ভেজ খাবার খাবো, তাহলে আমি কোনো রকম ননভেজ কিছু রান্না করবোই না, ডিমটাও খাবো না, ডিমটাও তাহলে সেদ্ধ দিতেও হবে না। বা যদি আমি মনে করি যে যে মানুষটা ভেজ খাবে তাকে আমি সঠিকভাবে ভেজ খাবারটাই দেবো, তাহলে আমি সেটা সেইভাবেই পালন করব। আমি ডিমটা আলাদা করে সেদ্ধ দিয়ে দেবো। কিন্তু দেখো না, সে কী করে, আমার শাশুড়ি ডিমটা ভাতের সাথেই সেদ্ধ দিয়ে দেয়। তাহলে হয়ে গেল তো ভাতটা এঁটো। আর ওই জন্য আশা থেকেই দেখে আসছি যেভাবে সেইভাবে। আর আগে জানো তো, মানে যখন প্রথম তখন দেখতাম শনিবারটা অনেক বেশি রেস্ট্রিক্টেড থাকতো। ইদানিং মানে আমার ছেলেটা একটু খাওয়া শেখার পর থেকে, একটু বড় হওয়ার পর থেকে, ওর জন্যই যেন আরও বেশি নিয়মকানুনগুলো ঘেঁটে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ও একটু মাছ মাংস ডিমটা পছন্দ করে। মাংস ডিমের থেকেও যেটা বেশি পছন্দ করে সেটা হচ্ছে জেলি মাছ। মানে ওই যে কাতল মাছের যে পেটিগুলোতে অতিরিক্ত পরিমাণ তেল থাকে না, নরম নরম চর্বি, ও ওই টাইপের মাছগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। তা ওইটা হচ্ছে সেই জেলি মাছ। আর এখানে দেখো, ভদু বেবিকে আমি আজকে যেটা দেবো বলেছিলাম, দুধ দিয়েছি, সামান্য একটু কলা দিয়েছি, আম কেটে দিয়েছি, আর 2টো বাটারের মানে ব্রেডে আর কি একটুখানি জেলি মাখিয়ে দিয়েছি। কিন্তু জানো, আলটিমেটলি শুধু দুধটাই খেয়েছে আর 2 পিস বাটার খেয়েছে, না খেয়েছে কলা, না খেয়েছে আম। আমটা মানে টকও না মিষ্টিও না, কেমন একটা পাঞ্ছা স্টাইল, একটুও ভালো লাগছিল না খেতে। তো ও খায়ও নি। আর এখন রান্নাঘরে চলে এসেছি। ওই দিকে দেখছো সিলিভারের গামলায়, ওই গামলাতে হচ্ছে আমার শ্বশুরের জন্য ভাত গরম। আর এখানে যেটা হচ্ছে পেঁয়াজ ভাজছি। হ্যাঁ, ভাবছো তো যে পেঁয়াজ শনিবার সকাল থেকে নিরামিষে রাত্রিবেলা কেন পেঁয়াজ ভাজছে? হ্যাঁ, কারণ এখন হবে ছানা কষা করে, মানে একটু দুধে কেটে গেছিলো, সেই ছানাটাকে জল ঝরিয়ে রাখা হয়েছিল, সেইটাকে কষিয়ে নিয়ে 2টো আলু দিয়েছি, আলুটা সেদ্ধ করে নিয়েছি ভালো করে, ওর সাথে একসাথে করে পুর বানিয়ে ছানা আলুর পরোটা বানাবো আজ রাতে। যাই হোক, হ্যাঁ, একদমই ঠিক। আমি কোনো কিছু ওয়েস্ট করতে নারাজ। সমস্ত জিনিসটাকে সমানভাবে ইউটিলাইজ করতে হবে, এটাই হচ্ছে আমার আসল মোটো। হ্যাঁ, এখানে দেখো, আমি ছানা আর আলুটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, ভালো করে প্রথমে হাতে করে মানে চটকে নিয়েছি, যাতে করে ভেতরে কোনো জিনিসটা না থাকে। আর এখন পালা হচ্ছে উল্টে পাল্টে তাকে মেরে ধরে ফ্রাই করা। হ্যাঁ, বেশ সুন্দর করে ভাজা হয়ে গেলে এটার মধ্যে টেস্টটা আরও বেশি ভালো করে এনহ্যান্স হয়ে যাবে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে ময়দা মেখে, আটা ময়দা আমার যদিও একসাথে করে মেশানো থাকে, মানে আমি যখন সপ্তাহে আটা আনতে যাই তখন আমি 2 কিলো আটার সাথে 500 ময়দা মেশাই। হ্যাঁ, তাতে করে কী হয় বলো তো, কালারটা, রুটির রঙটা খুব সুন্দর হয়। আর ডেফিনেটলি খেতে তো অবশ্যই ভালোই হয়, কারণ ভালো জিনিস, তার পেছনে তুমি এফর্ট দিচ্ছ, তো জিনিসটা তো ভালো হতে বাধ্য। আর এই যে পুর ভরা হয়ে গেছে আর ভাজতেও বসিয়ে দিয়েছি। এইভাবেই আজকে সারা দিনটা রান্নাঘর দিয়ে শুরু হলো, রান্নাঘর দিয়ে শেষ হয়ে গেল। যেহেতু আজকে নেনুর পড়া ছিল না, স্কুল ছিল না,
তো আজকে সারাদিন কম বেশি নেনু একটু টিভি দেখে এনজয় করে কাটিয়েছে। আর আমি কি করেছি, আমি একটু আমার মতন করে সময় কাটিয়েছি, মানে ওই এক কথায় মি টাইম যেটাকে বলে সেরকম। আর এখন যেটা দেখছো, কাঁচি দিয়ে কেটে কেটে আমি নেনুর খাবারটা বেড়ে দিচ্ছি, কেননা গোটা দিয়ে দিলে নেনু ছিঁড়তে পারবে না, এদিক থেকে ছিঁড়বে ওদিক থেকে ছিঁড়বে, পুরগুলো ফেলে দেবে, শুধুটা খাবে। সেই জন্যই আমি ওকে সুন্দর করে পিস পিস করে ছিঁড়ে দিচ্ছি, যাতে করে ওই একটা করে পিস তুলে আর একটা করে পিস তুলে মুখে দেয়। এইভাবেই খাবারটা ওকে দিই। আর তাছাড়া জানো তো, প্যারেন্টস টিচার মিটিংয়ে যখন গেছিলাম তখন বলেছিল ওখান থেকে, স্কুল থেকে আর কি, যে বাচ্চারা খাবে এমনটা দেখতেও যাতে সুন্দর হয় সেই ব্যবস্থা করে দেবেন। গোল একটা রুটি যদি ও বা পছন্দ না করে, তাহলে সেটা স্কোয়ার করবেন, ট্রায়াঙ্গেল করবেন, রেক্ট্যাঙ্গেল বানাবেন, কিন্তু দেবেন। তো সেই রকমই ওর পছন্দ যাতে হয় সেই ব্যবস্থা করি, আমাকে প্রত্যেকটা রান্না করার চেষ্টা করি মাত্র, জানি না কতদূর কী হয়। তবে হ্যাঁ, খেয়েছিল সবাই। অর্পণের মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ ও ভেবেছিল একটু ছাতুর পরোটা খাবে, বাট দোকানে ছাতু ছিল না, কি করতে পারি বলুন, ছাতু না থাকলে আমার দোষ নয়। আর হ্যাঁ, রাত্রে একটা করে পোচ করে দিয়েছিলাম, অর্পণকেও দিয়েছি, আমিও নিয়েছি, আর নেনুকে পোচ দেয়নি, নেনুকে ডিমটা ভেজে দিয়েছিলাম। সো আজকের ব্লগটা এই পর্যন্ত। টাটা, বাই বাই, জয় জগন্নাথ।